এইবার আমরা হচ্ছে নতুন একটা জিনিস নিয়ে কথা বলবো, কারণ ওই ডাটা স্ট্রাকচার করতে গিয়ে ডাটা শাক খাইতে খাইতে আমাদের অবস্থা আসলে ডাটার মতো হয়ে গেছে। এবার আমরা ডিফারেন্ট জিনিস করব, এটার নাম হচ্ছে অ্যালগোরিদম। সো এই অ্যালগোরিদম জিনিসটা আসলে কি? অ্যালগোরিদম জিনিসটা হচ্ছে এরকম যে তুমি কোনো একটা কাজ করার স্টেপগুলোই হচ্ছে আসলে ভেঙে ভেঙে নেওয়াটাই হচ্ছে একটা অ্যালগোরিদম। ধরো তুমি একটা ওয়েবসাইটই বানাবা আর কি, মানে এটা যদিও অ্যালগোরিদম বলা যাবে না, কিন্তু তুমি কি করতেছ, মানে এটার পর এটা করব, এই পেজটা করব, মেবি আমি ক্লায়েন্ট সাইটের মধ্যে হোম পেজের মধ্যে এটা করব, তারপর এটা করব, তারপর এটা করব, তারপরে গিয়ে আমি হয়তো ড্যাশবোর্ডের কাজ করবো, সেটা করে 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 তারপরে হয়তো আমি ব্যাকএন্ডের কাজ করবো। তার মানে তুমি তোমার কাজগুলোকে ভাগ করে কোনো একটা জিনিস বা টার্গেট বা অ্যাচিভ করতেছো। সো এই অ্যাচিভ করার জন্য তুমি কাজগুলোকে ব্রেক ডাউন করতেছো আর কি। সো এই অ্যালগোরিদম তুমি যদি গুগলও সার্চ দাও, টুক আমাদের গুগল মামা কই, এখানে ধরো তুমি এখানে সার্চ দিয়ে দিলা যে হোয়াট ইজ অ্যালগোরিদম। তো কোনো একটা জিনিস না বুঝলে আমাদের ফার্স্ট কাজ কি? ফার্স্ট কাজ হচ্ছে গুগলে সার্চ দেওয়া, এই প্রসেস অর সেট অফ রুলস টু বি ফলোড in a calculation or other problem solving operation স্পেশালি বাই এ কম্পিউটার। তার মানে কম্পিউটার দিয়ে তুমি কোনো একটা কাজ করার জন্য একটা স্টেপ বাই স্টেপ জিনিসগুলোকে লেখাটাই হচ্ছে একটা অ্যালগোরিদম। এবং যারা কম্পিউটার সায়েন্সে পড়ে তাদেরকে এই মোটা নামক একখান বই আছে, এই বইটা হচ্ছে ধরো আমি যখন পড়ছি অর্ধেক বুঝি, তার অর্ধেকের বেশি বুঝি না, কিন্তু যাই হোক এই টাইপের একটা জিনিস হচ্ছে মোটামুটি এই অ্যালগোরিদমের মাস্টার বই হিসেবে ইউজ করা হয়। যাই হোক ওইটা নিয়ে আমাদের অত চিন্তা করার দরকার নেই। এবং অ্যালগোরিদমের ফাদারও আছে যে মোহাম্মদ বিন মুসা আল খোয়ারেজমি। যাই হোক অত কিছু আমাদের আসলে জানার দরকার নেই। অ্যালগোরিদম হচ্ছে অনেকগুলো স্টেপ। তুমি যদি সিম্পলভাবে একটা যদি নর্মাল একটা সার্চ করো, যে ধরো তোমার একটা লিস্ট আছে, মেবি হচ্ছে ধরো একটা এরিয়া আছে যেটা কনস্ট্যান্ট ফ্রেন্ডস, এই FRIENDS, এটার মধ্যে তুমি কিছু একটা নাম লিখে রাখলা, মেবি তোমার স্পাইডারম্যান, তারপরে হচ্ছে তুমি দিয়ে দিলা হয়তো মেবি আয়রন ম্যান, তারপরে তুমি দিয়ে দিলা মেবি হয়তো আর কি আছে, স্পাইডারম্যান, আয়রন ম্যান, তারপরে হচ্ছে মেবি অ্যান্টম্যান। আচ্ছা, তারপরে আর কি আছে? আর কিছু না থাকলে তো আমরা জোর করে বানাই দেই গোটম্যান, মানে গোটটারও তো একটা হইতে পারে। তারপরে স্পাইডারও হইতে পারলে গোটের সমস্যা কি? মেবি হচ্ছে কাউম্যান, মেবি আমরা দিয়ে দিলাম হচ্ছে স্ন্যাকম্যান, মানে স্ন্যাকম্যান না স্নেক ম্যান, আচ্ছা স্নেক ম্যান, এরকম কিছু একটা দিয়ে দিলাম স্নেক ম্যান, ভালো কথা। তো আমাদের এখন এই টাইপের অনেকগুলো জিনিস থাকতে পারে, আবার অনেকগুলো সংখ্যাও থাকতে পারে আর কি। এখন এটাকে আমরা যদি নর্মাল সার্চ দিতে চাই তাহলে আমরা কি করি? আমরা ফল লুপ একটা লিখে ফেলতে পারি, ঠিক আছে? ধরো এরকম একটা ফল লুপ লিখে ফেললাম যে তুমি ইন্ডেক্স শুরু করবা হচ্ছে 0 থেকে, ইন্ডেক্স মানে এখানে চালাবা হচ্ছে তোমার এই ফ্রেন্ডসের উপর থেকে, এই ফ্রেন্ডস, এবং তারপরে তোমার কাজ হচ্ছে প্রত্যেকটা এলিমেন্টকে নিয়ে নিবা। এই অ্যারেটার নাম কি? অ্যারেটার নাম হচ্ছে ধরো তুমি এখানে দিয়ে দিলা, এটা হচ্ছে তোমার এই ফ্রেন্ডস অ্যারে থেকে তুমি নিবে, ভালো কথা। এবং এইখানে হচ্ছে আমরা এই শর্টকাট করতে গিয়ে টুলটা পাল্টা করে ফেলছি, যাই হোক এখানে করে ফেলি। আবার ফর ট্যাব দিলাম, প্রত্যেকটা আইটেমটাকে ধরো ছোটো করে আমরা আই দিলাম, তারপরে অ্যারে হচ্ছে আমাদেরকে ফ্রেন্ডস, ভালো কথা। এই ফ্রেন্ডস অ্যারে থেকে একটা করে এলিমেন্ট নিবে। এরপরে তুমি যদি পেয়ে যাও, তুমি হয়তো পাই রাখবে যে ইফ, এই যে এলিমেন্ট তুমি যাকে খুঁজতেছ, ধরো তুমি খুঁজতেছ কাকে? তুমি খুঁজতেছ হচ্ছে ধরো গোটম্যানকে, ভালো কথা। গোটম্যানকে তুমি যদি খোঁজো, তারপরে তোমার এই গোটম্যানকে পাওয়া গেল, পাইলে তুমি বলে দিবা যে কোথায় পাওয়া গেছে, রিটার্ন করে দিলা কোনো একটা ফাংশন যদি থাকে যে আমি এই আই নম্বর পজিশনে গোটম্যানকে পেয়ে গেছি। খুবই সিম্পল, খুবই খুবই মামুলি, খুবই সুন্দর চমৎকার একটা বিষয়। আবার তোমার আরও জিনিস হইতে পারে যে তুমি কোনো একটা সংখ্যা খুঁজতেছ, এরকম একটা জিনিস আছে, এটা না খুঁজে তুমি ধরো এই জায়গাটায় অনেকগুলো সংখ্যা খুঁজতেছো। তো এরকম হইতে পারে সংখ্যা, তুমি সিরিয়াল ওয়াইজ খুঁজতেছো, এখানে ধরো হচ্ছে 12 আছে, 45 আছে, 67 আছে, 98 আছে, 121 আছে, তারপরে হচ্ছে মেবি 345 আছে, মেবি 678 আছে, মেবি হচ্ছে 932 আছে, এরকম সংখ্যা খুঁজতেছো। এবং তুমি মেবি খুঁজতেছো হয়তো 89। তাহলে তুমি কি করতেছো? মূলত তুমি একটা একটা করে আইটেম নিচ্ছ, তারপরে একটা একটা করে বের করে জিনিসটাকে খুঁজে নিয়ে আসতেছো। তো এটাকে বলা হচ্ছে লিনিয়ার সার্চ। তুমি লিনিয়ারে কোনো একটা জিনিস খুঁজে পেতেছো এবং তুমি এইখানে হয়তো রিটার্ন লিখতে পারো, যদি ফাংশনের ভিতরে খুঁজো তাহলে তুমি সেখানে করতে পারো, বা এখানে নর্মালি কনসোল লক করে দিতে পারো যে আমি এখানে পাইয়া গেছি। তোমার যেভাবে সুবিধা এই জিনিসটাকে তুমি করে ফেলতে পারো। তো এটা হচ্ছে সিরিয়াল ওয়াইজ, একটার পর একটা পর মানে লাইন ধরে ধরে যাচ্ছ, এই জন্য এটাকে বলে হচ্ছে লিনিয়ার সার্চ, মানে একদম সিরিয়াল লাইন ধরে ধরে যাচ্ছে। এইটারই একটু অ্যাডভান্সড ভার্সন আছে যেটা সম্পর্কে তোমার একটু জানার দরকার, যেটার নাম হচ্ছে বাইনারি সার্চ। তো বাইনারি
এই বাইনারি সার্চ এই জিনিসটা করতে হবে। তো বাইনারি সার্চ তুমি যদি একটু কনসেপচুয়ালি দেখতে চাও, এইখানে যদি তুমি সার্চ দাও মানে যে কোনো জিনিস বাইনারি সার্চ ট্রি না ইন জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে। বাইনারি সার্চ ইন জাভাস্ক্রিপ্ট ধরো আমরা কোনো একটা জায়গা ধরো মিডিয়ামের এই আর্টিকেলটাতে যাই, দেখি এটা দেখা যায় কিনা ঠিকঠাক মতো করে। ধরো এই বাইনারি সার্চ মিডিয়ামের এই আর্টিকেলটা যদি এইখানে দেখো খুব চমৎকারভাবে জিনিসটা এক্সাম্পল দেওয়া আছে। মানে লিনিয়ার সার্চ করতেছে, সিকুয়েন্সিয়াল বা লিনিয়ার বলে সে, মানে একটা একটা করে গিয়ে সে খুঁজতেছে কাকে, ধরো সে খুঁজতেছে 37কে, ঠিক আছে। তো 37কে খুঁজতে গিয়ে সে কি এই সিরিয়াল ওয়াইজ 1 2 3 করে করে এরকম 10টা এইটার দিকে যদি ফোকাস করো, ধরো ওইটাকে দেখলাই না, ঠিক আছে। তো তোমার লিনিয়ার সার্চে কি হচ্ছে, লিনিয়ার সার্চে তোমার এই একটা একটা করে খুঁজতেছে এই করে করে এই যে 0 1 2 এতগুলো স্টেপ গিয়ে 10 নম্বর পজিশনে গিয়ে সে 31কে পাচ্ছে বা 37কে পাচ্ছে 11তম পজিশনে গিয়ে। এটা হচ্ছে লিনিয়ার সার্চ। আচ্ছা, বাইনারি সার্চের ক্ষেত্রে কি হবে, বাইনারি সার্চের ক্ষেত্রে সিস্টেমটা হচ্ছে এইরকম, বাইনারি মানে কি 2। তো বাইনারি সার্চ তোমার তখনই কাজ করবে যখন তোমার কোনো একটা অ্যারের মধ্যে এলিমেন্টসগুলো মানে যে ভ্যালুগুলো আছে এগুলো সিরিয়াল ওয়াইজ সিকোয়েন্সিয়ালি সাজানো আছে। আচ্ছা, তো তখন তুমি কি করবা, তুমি গিয়ে এই জায়গাটা যদি দেখো, এই জায়গাটা কি করতেছে, ধরো আমরা ওটাকে লুকাই ফেললাম, সে প্রথম ধাক্কায় খুঁজতে গিয়ে এখনই চলে আসবে, প্রথম ধাক্কায় খুঁজতে গিয়ে কি করবে, সে গিয়ে একদম মাঝামাঝিতে সে ল্যান্ড করবে, মিডখানে ল্যান্ড করবে, ল্যান্ড করে দেখবে যে আমি যাকে খুঁজতেছি, ধরো আমি 37কে খুঁজতেছি, সে কি এই মিডের ভ্যালুর চাইতে বড় নাকি ছোট। যেহেতু এটা সিরিয়াল ওয়াইজ সাজানো আছে, তুমি যদি মাঝখানে এসে পড়ো তাহলে তুমি বুঝতে পারো যে আচ্ছা মাঝখানে হচ্ছে 23, ধরো এটাকে আমরা লুকাই ফেললাম, ধরো মাঝখানে হচ্ছে 23, এই 23 থেকে তুমি 37 যেহেতু খুঁজতেছো এবং তুমি জানো এই সংখ্যাগুলো একদম সিরিয়াল ওয়াইজ সাজানো আছে, তার মানে নিশ্চিতভাবে তুমি বলতে পারো যে 37 এই ভাগের মধ্যে নাই, পরের ভাগে আছে। মানে পুরো অ্যারেটাকে তুমি 2 ভাগে কপাত করে কেটে ফেললা, মাঝখানে চেক করে দিলা যে এখানে আছে 23, তার মানে 37 ডেফিনেটলি ওই দিকে হবে। আচ্ছা, ভালো কথা। তারপরে তুমি আর এই অর্ধেক আর খোঁজার দরকারই নেই, এখানে তোমার টাইম নষ্ট করার দরকার নেই, কারণ এই 1 থেকে 31 পর্যন্ত এটা থাকবেই না, থাকবে এই অংশটার মধ্যে। তো এই অংশটা বা পরের যে অংশটা আছে, পরের অংশটাতে তুমি যদি খুঁজতে চাও সেখানে মাঝখানে যাবা, তারপরে আছে কিনা দেখবা, না থাকলে তুমি বড় ওই যে মাঝখানে যে ভ্যালুটা পাইছো ওটার সাথে যদি বড় হয় তাহলে তুমি বড়র দিকে যাবা, বড় যদি না হয় যদি ছোট হয় তাহলে তুমি ছোটোর দিকে যাবা, আর কিছুই না। এখন তুমি যদি এটাকে দেখো তাহলে দেখবা শুরুতে এসে 23 ল্যান্ড করছে, এটা বড় হবে তাই এই পাশে গিয়ে এটার মাঝখানে আসছে 41, তারপরে এইখানে আসলো, এই অর্ধেক আসলো, অর্ধেক আসার পরে এইখানে এসে পেয়ে গেল, মাত্র 3টা স্টেপে গিয়ে সে পেয়ে যায়, কারণ এই বড় সংখ্যাটা আছে অর্ধেক হয়ে গেল, আর এই অর্ধেক আর খোঁজা লাগবে না, বাকি অর্ধেক আবার 2 ভাগ করলো, মাঝখানে এটা চেক করলো যে এটা চাইতে বড় না ছোট, যদি ছোট হয় তাহলে ছোটোর দিকে যাবে, গিয়ে আবার বাকিগুলোকে ভাগ করে কপাত করে পেয়ে গেল। এটাই হচ্ছে বাইনারি সার্চের মূল মন্ত্র। যেন আমরা যদি ওদের কোডটাকে এখান থেকে ধরো নিয়ে নেই, এবারটা কোডটাকে আমি কষ্ট করে টাইপ না করে ধরে বাইনারি সার্চ এখানে বসাই দিলাম, অনেকগুলো সংখ্যা ছাড়া আর কিছুই নাই, এবং এটার একটু হালকা কাহিনী আছে। ধরো এদের এখানে কোড একদম কমেন্ট ধরে আছে, ধরো আমি হচ্ছে ফাঁকিবাজি করে এখান থেকে নিয়ে নেই ওদের কাছ থেকে আচ্ছা এত কনসোল লগ লাগবে না, তা ও একটা ফাংশন লিখে ফেলছে, আচ্ছা ফাংশন লিখে ফেলছে ভালো কথা, আমি ফাংশনটাকে নিয়ে নেই, যা আমি কষ্ট করে আর টাইপ করলাম না বাইনারি সার্চ। তো এইখানে তোমার অত কিছু লাগবে না, ধরো তুমি বাইনারি সার্চ করতে যাচ্ছ, তোমার এই প্রথমে যেটা নিতে হবে, তুমি যে ভ্যালুটাকে খুঁজতেছো ওটা হচ্ছে টার্গেট, আর শুরু যেখান থেকে করবা সেটা একদম স্টার্টিং 0 এবং ফাইনালটা হচ্ছে তোমার কততম ইন্ডেক্স সেটা তোমাকে বের করতে হবে। তো সেটা কত, সেটা হচ্ছে অ্যারের যেহেতু শুরু হয় কি ইন্ডেক্স শুরু হয় 0 দিয়ে, তার মানে লাস্টেরটা ইন্ডেক্স হবে যতটা সংখ্যা আছে তার চেয়ে 1 কম, কারণ প্রথমটা কিন্তু শুরু হয়েছে 0 দিয়ে, তার মানে লাস্টেরটা হবে এই অ্যারে ডট লেংথ তারপরে -1, এইরকম একটা জিনিস দিয়ে হবে আর কি। তারপরে তোমার ওই দেখতে হবে যে তুমি যতক্ষণ পর্যন্ত লুপটা চালাবা যখন এর চাইতে কম হয় আর কি। আচ্ছা, ভালো কথা, ওদের এখানে এরর ম্যারর দিচ্ছে কেন, এত এরর ম্যারর তো দেওয়ার কথা না, এইখানে এরর হওয়ার কথা ছিল না, যদি এরর মিড ইন্ডেক্সের মধ্যে হয় তাহলে ওইখানে থাকলো, এই জায়গায় 2টা জায়গায় তোমার আসলে দেখার বিষয়, এছাড়া বাকি দেখার বিষয় না, যে তুমি ওখান থেকে খুঁজবা তার কম থেকে খুঁজবা আর কিছু না, না হলে তুমি নট ফাউন্ড দিয়ে দিবা, টার্গেট ভ্যালু নট ফাউন্ড এরকম দেখাবা। আচ্ছা, ওদের কোডটাকে আমরা দরকার হলে না করলাম, আমরা আমাদের নিজেদের মতো করে বের করার চেষ্টা করি, ঠিক আছে। তো আইডিয়াটা আমরা বুঝে ফেলছি যে কিছু না, অর্ধেক করে ফেলতে হবে, আগে থেকে শুরু করবে, পিছু থেকে শুরু করতে হবে। সো আমরা একটা জিনিস বের করে ফেললাম যে লেট স্টার্ট ইকুয়ালস টু হচ্ছে 0, এখান থেকে তুমি শুরু করবা, আর লেট এন্ড দিলা যে যেখানে গিয়ে শেষ হবে সেটা হচ্ছে এই যে তোমার এক্সাম্পল অ্যারে, বা এখানে আমরা ছোট নাম দিয়ে যে নাম্বারস, ভালো কথা, তাহলে এটার এন্ড হবে কি এই যে নাম্বারস ডট লেংথ তার চাইতে 1 কমাই দেবে, এটা হচ্ছে লাস্ট এলিমেন্টের ইন্ডেক্স। আচ্ছা, ভালো কথা। এখন এইটাকে
আমরা চালাবো, ওই যে ওদের লুপের মধ্যে চালাবো, চালাইতে গিয়ে আমাদের এই পজিশনে যখন আমরা আইটারেশন চালাবো, আইটারেশন চালাইতে গিয়ে আমাদের সবসময় দেখতে হবে যে আমরা এই যে আইটারেশনটা চালাবো ততক্ষণ পর্যন্ত চালাবো যখন এই স্টার্টটা এই এন্ডের ছোট বা সমান হয় আর কি। তো আমরা কী করবো, হোয়াইল স্টার্ট লেস অর ইকুয়ালস টু এন্ড, এই দুটার যদি মাঝামাঝি হয় তাইলে আমরা চালাবো। চালাইয়া এর ভিতরে আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের মিডের ইন্ডেক্সটাকে বের করা আর কি। তো আমরা লেট মিড বের করলাম। মিড হচ্ছে কি হবে, এই যে তুমি এটা করতে পারো যে তোমার স্টার্টের সাথে এন্ড যোগ করে বা এই দুটার মাঝামাঝি করলে হবে, স্টার্ট আর এন্ড যোগ করলা, এত কাহিনী করা লাগবে না, করে এই যে স্টার্ট এইখান থেকে সরাই দিই, এটাকে বাঁচাইতে গিয়ে তো অনেক কমে গেল, স্টার্ট ডট এন্ড দিব, ভালো কথা, করে এটাকে আমরা 2 দিয়ে ভাগ করব। তো এটার পরে হালকা একটু কাহিনী থেকে যাবে। ধরো তোমার স্টার্ট হচ্ছে মেবি হচ্ছে 0-তে, আর তোমার অ্যারের টোটাল সংখ্যা আছে হচ্ছে, ধরো কোনো একটা সংখ্যা, এই স্টার্ট হচ্ছে 0-তে এবং অ্যারের সংখ্যা আছে হচ্ছে এই 7, তাহলে 0 আর 7 যোগ করলে কত হবে, 7, 2 দিয়ে ভাগ করলে কি হবে 3.5। এখন অ্যারের মধ্যে তো 3.5 তো এলিমেন্ট নাই, আছে কত, 3 আছে, 4 আছে, পূর্ণ সংখ্যা আছে। তো এটাকে তোমার পূর্ণ সংখ্যায় কনভার্ট করতে হবে। তো পূর্ণ সংখ্যায় কনভার্ট করার অনেকগুলো উপায় আছে। একটা উপায় হচ্ছে তুমি ওই যে ম্যাথ ডট ফ্লোর করে দিবা, ফ্লোর করে ফ্লোরের মধ্যে তুমি ওই জিনিসটা বসাই দেবে, এখানে যে জিনিসটা ছিল আর কি। তো এটা তুমি বসাই দিলা যে স্টার্টার এন্ডের যেটা গড় হবে, গড়টাকে তুমি ওই যে ধরো ওই যদি 0 আর 7 মিলে যদি তোমার 3.5 হয় সেটাকে তুমি এই যে 3 করে দেবে, আর কিচ্ছু না। এইটা হইল। এখন তুমি একটু কিছু চেক করবা আর কি। ওই যে ওদের ওখানে যেরকম ছিল ইফ তোমার ওই যে মিডের এলিমেন্টটা, এই যে এই মিড কোথায়, তোমার এই যে নাম্বারসের এই যে মিড যে সংখ্যাটা আছে সেটা যদি তুমি যে নাম্বারটাকে খুঁজতেছ সেইটা, ধরো তোমার টার্গেট এলিমেন্ট হচ্ছে কত, আমরা 37 করতেছিলাম, ধরো এই যে কনস্ট্যান্ট আমরা খুঁজতেছিলাম হতো যে টার্গেট এলিমেন্ট আছে সেটা হচ্ছে 37, ভালো কথা। তাহলে এটা যদি টার্গেটের সমান হয়ে যায়, যে কিছু টার্গেট হয়ে যায়, তাহলে তো আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা এটা বলে দিতে পারি কনসোল লগ কি করব আমরা, কনসোল লগ ধরো হচ্ছে এই আইটেম ফাউন্ড ইন পজিশন, কোথায় পাইছি আমরা, পজিশন হচ্ছে ওই মিডের যে পজিশন সেখানে পেয়ে গেছে, কারণ এটা ওটার সাথে সরাসরি মিলে গেছে, বা আমরা ট্রিপল ইকুয়াল দিয়ে দিতে পারি, এখানে পাওয়া গেছে এখানে। আচ্ছা, এটা একটা কাহিনী হতে পারে যে আমরা খুঁজতেছি যেখানে তাকেই পেয়ে গেছি। আবার হইতে পারে যে আমরা এই যে 23-এ এসে ল্যান্ড করছি, 23-এ এসে যদি আমরা ল্যান্ড করি তাইলে আমাদের কি হবে, আমাদের কোন অংশটাকে বাদ দিয়ে দিব, এই অংশটা বাদ দিব এবং খুঁজবো কোত্থেকে, এই অংশটাতে দিব। তার মানে এই মিডের মধ্যে এই নাম্বারসের মিড পজিশনের যে এলিমেন্টটা আছে সেটা কি তুমি যে টার্গেট এলিমেন্ট করতেছো তার চাইতে ছোট কিনা, তার মানে সেটা তুমি দিতে পারো। ধরো হচ্ছে এলস ইফ, এখানে দিতে পারো যে এলস ইফ হইতে পারে, আবার না হলে তুমি অন্য একটা ইফও, নর্মাল একটা ইফও দিতে পারো, এলস ইফও দিতে পারো, যেটা তোমার সুবিধা। তার আমরা একটা ইফে দিলাম, ইফ এই নাম্বারসের এই মিডের নাম্বারটা যদি তোমার টার্গেটের চাইতে ছোট হয়, তাহলে কি হবে, টার্গেট অবশ্যই তোমার কি হবে, এই যে টার্গেটটা অবশ্যই তোমার ডাইন পাশে বা বেশির দিকে থাকবে। তার মানে তখন তুমি যেগুলো খুঁজবা সেটা হচ্ছে এই 23-এর পরের এলিমেন্ট থেকে খোঁজা শুরু করবা। তার মানে তোমার স্টার্ট যেটা আগে ছিল এখান থেকে খোঁজা শুরু করা, এটা হচ্ছে এখন মিডের চাইতে 1 বাড়াই দিবা, আর কিচ্ছু না। তার মানে এই স্টার্টের নতুন ভ্যালু হবে এই মিডের চাইতে 1 বাড়াই দিবা। এই সো তুমি কি করবা, এই যে এখানে যদি ছোট হয়, এই যে নাম্বার এটা যদি ছোট হয় তাহলে তুমি এইখান থেকে, অর্থাৎ এই স্টার্টটা শুরু হয়ে যাবে এই অংশের মধ্যে তুমি খুঁজবা। আর উল্টা কেসে হইতে পারে অনেক কেসে, যে তোমার এই যদি কেস হইলো ইফ তোমার এই জিনিসটা হইলো যে এই যে নাম্বারস মিড তোমার টার্গেটের চাইতে বড়, তার মানে মিডের ধরো তুমি খুঁজতেছো 11 এবং টার্গেট মাঝখানে এসে নেমে পাচ্ছ 23, তার মানে তোমার টার্গেটের চাইতে মিডটা বড়, তাহলে এই পাশে খুঁজে আর লাভ নাই। তো তোমার খুঁজতে হবে এই পাশে করতে গেলে তোমার স্টার্টিং আর চেঞ্জ হবে না, চেঞ্জ হবে এন্ডটা, সেটা কত হবে, এটা তো খুঁজে লাভ নেই কারণ তো এখানে তুমি পাও নাই, তাহলে এটার চাইতে 1 কম, আর কিচ্ছু না, এত সিম্পল জিনিস। ধরো এই ক্ষেত্রে তোমার এন্ড হবে এই যে মিড -1, বাস এটুকুই। আর এর মধ্যে যদি তুমি এটা তো পাইলা, আর যদি কোনো কারণে না পেয়ে যাও তাহলে তুমি ওই অন্য একটা কন্ডিশন দিয়ে বুঝতে পারলো যে জিনিসটাকে পাওয়া যায় না। এটাই হচ্ছে তোমার বাইনারি সার্চ, অর্থাৎ তুমি মাঝখানে কেটে দিলা, এই ভাগে দেখলা বা ওইভাবে দেখলা। এইভাবে তুমি যদি ভাগ করো বা ফুল জিনিসটাই তুমি চাইলে একটা এই যে এটা পুরোটাকেই তুমি একটা ফাংশনের মধ্যে নিয়ে যেতে পারো। ওই বাটা যেই কাজ করছে যে তুমি একটা ফাংশন দিয়ে দিলা, এইখানে দিলা, এইটা টার্গেটটা আমরা পরে দিব, এখানে দিয়ে দিলা যে হচ্ছে এই ফাংশন, নর্মাল ফাংশন হিসেবে করলাম যে বাইনারি, তারপরে হচ্ছে সার্চ
বাইনারি ধরো সার্চ এভাবে দিয়ে দিলাম, যেটা হচ্ছে তুমি নিবা কাকে, এই অ্যারেটাকে নিবা যে তোমার আচ্ছা নাম্বারস দিয়ে দিই আমরা এবং টার্গেট দিয়ে দিলাম, যেহেতু ভিতরে আমরা নাম্বারস দিয়ে করলাম, এইটাকে দরকার হলে তুমি একটু ফরম্যাট করে দিলে অল্টার শিফট F দিয়ে, তাইলে হইলো। তাহলে তুমি এইখান থেকে যখন পাওয়া যায় এটা কনসোল লক করলা, রিটার্ন করে দিলা তোমার এইখান থেকে যে পজিশনটাতে পাওয়া গেছে, যে মিডের মধ্যে পাওয়া গেছে। আর এগুলো কোনোটাতে পাওয়া যাবে না। যদি আর এখানে কোনোটাতে যদি পাওয়া না যায় তাহলে এই হোয়াইল লুপের পরে গিয়ে তুমি করে দিবা রিটার্ন -1, অর্থাৎ এটা এখানে পাওয়া যায় না। এখন তুমি এই কোডটাকে এখান থেকে হয়তো তুমি একটা কন্ডিশন দিয়ে রান করে দেখতে পারো, যে আমি এখানে দেখলাম যে এটা হচ্ছে ধরো যে পজিশন বা কিছু একটা দিয়ে দিলা, যে বা ইন্ডেক্স কিছু একটা দিলা, ইন্ডেক্স কাকে খুঁজবা সেটা হচ্ছে বাইনারি সার্চকে তুমি কল করে দিলা, কাকে দিলা নাম্বারসকে দিলা এবং তুমি খুঁজতেছো হচ্ছে 37কে, ঠিক আছে। এখন এরপরে তুমি কনসোল লগ ইন্ডেক্স করে দিলা। তো ইন্ডেক্স করে দিয়ে আমরা দেখি জিনিসটা কি অবস্থা হয়, ঠিকমতো কাজ করে নাকি কোনো এরর দেয়। এরর দিলেও সমস্যা নেই, আমরা কনসেপ্টটা তো অ্যাটলিস্ট বুঝে ফেললাম। তো এটা হচ্ছে নোড, তারপরে আমার ফাইলের নাম হচ্ছে binary_search.js দিলে আমাদের এই 11 নম্বর পজিশনে পাওয়া যাচ্ছে আর কি, যেটা ওই ব্যাটার ছবির থেকে আমরা জাস্টিফাই করতে পারি কোথায় পাইছি আমরা, এই ব্যাটার ছবিটা ব্যাটার এই 11 নম্বর পজিশনে তুমি 37কে পাইছো। আবার তুমি যদি 11কে খোঁজো তাহলে 4 নম্বর পজিশনে পাওয়ার কথা। ধরো আমাদের টার্গেট হচ্ছে এখন 11কে আমরা খুঁজবো, সেভ করলাম, করার পরে আবার এইটাকে আমরা রান করে দিলাম, তাইলে 11। ধরো আমরা এখন একটা নেগেটিভ কেস সার্চ দিয়ে দেখি, যেটা আমাদের অ্যারের মধ্যে নাই। ধরো আমরা 0কে খুঁজলাম, ফর এক্সাম্পল টার্গেটই হচ্ছে এবার আমরা 0কে খুঁজবো। এটা আমরা এইখানে না দিলেও চলে, এইখানে আমরা ধরো এই জায়গাটায় দিলাম যে আমরা কাকে খুঁজতেছি, টার্গেট এইটাকে খুঁজতেছি, বা এখানে তো 37 দেওয়া আছে, ধরো এইটাকে আমরা খুঁজলাম হচ্ছে এখন টার্গেটকে আমরা খুঁজলাম যে 0 এটার মধ্যে আছে কিনা। দেখি এই বাচ্চারা কী কাহিনী করে, যে 0 - এখানে নাই, বা এখানে মাঝখানে ধরো একটা দেখলাম যে ধরো এখানে ধরো কোনটা দিলাম, যে ধরো 15 দিলাম, কিছু একটা দিলাম, যে 15কে পাও কিনা দেখো। তাহলে তখন সে কী বলবে যে 15, আমি এটাকে সেভ করলাম, 15কে সেভ করে বললো যে না 15কে আমি পাই নাই। আর লাস্ট আমরা একটা চেক করে দেখি ধরো 43, ঠিক আছে, এই 43কে তুমি পাও কিনা। সো 43 আমাদের হচ্ছে টার্গেট আইটেম, সেভ করলাম, এইখানে দিলাম, রান মেরে দিলাম, 43-এ পাওয়া গেছে 13 নম্বর। প্রমাণ করতে দেখবো যে 43 আছে কোথায়, এই 13 নম্বর ইন্ডেক্সে এদের এখানেও আছে। তো অ্যাটলিস্ট আমরা কনসেপ্টটা বুঝছি, বাইনারি সার্চের কনসেপ্ট হচ্ছে কিছুই না, তোমার পুরো অ্যারেটাকে তুমি খপাস করে ভাগ করে দিবা। যদি এটা অ্যারেটা কিন্তু আবার সর্টেড থাকতে হবে, তাইলেই পারবা, আনসর্টেড থাকলে কিন্তু কারবার হবে না। এবং সর্টেড থাকার অবস্থায় তুমি বুঝবা যে তুমি যেটা খুঁজতেছো, এই যেই জায়গায় এসে চেক করতেছো এটা হচ্ছে বড় নাকি ছোট। বড় হইলে ওই জায়গায় খুঁজবা, ছোট হইলে এই সাইডে খুঁজবা। ছোট মানে ওইটার সাথে একটা কম পর্যন্ত খুঁজবা, আর বড় হইলে ওইটার সাথে একটা বেশি করে খুঁজবা, আর কিচ্ছু না। এইটুক কনসেপ্ট বুঝতে পারলে কোডিং আজকে না বুঝো 2 দিন পরে বুঝবা, না হলে 6 মাস পরে বুঝবা, না হলে 1 বছর পরে বুঝবা, ডাজেন্ট ম্যাটার। ওটা নিয়ে তোমার অত টেনশন করার দরকার নেই, কনসেপ্ট একটু বুঝে রাখো। অ্যারেটাকে 2 ভাগ করে দিলাম, যদি এটার সাথে বড় হয় বড়োর দিকে খুঁজবো, ছোট হলে ছোটোর দিকে খুঁজবো, আর কিচ্ছু না। এটুক বুঝলে তুমি ফাঁকা। সো এই ভিডিওটা আপাতত এখানেই থাকলো, দেখা হবে নেক্সট ভিডিওতে।